একবার এক স্কুলে বাচ্চাদেরকে অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক দেওয়া হয় যে বড় হয়ে তুমি কি হতে চাও সেটা লিখো, তোমার স্বপ্নটা লিখো। স্বপ্ন লেখার অ্যাসাইনমেন্ট নিয়ে সব বাচ্চা লেখা শুরু করলো। সেখানে এক বাচ্চা ছিল যার বাবা ঘোড় প্রতিযোগিতা যে হয় ঘোড়ার দৌড়, সেই ঘোড়ার ট্রেনার ছিল। তো তার বাবা বিভিন্ন এরকম ঘোড়ার রাস্তা বলে যেত এবং ঘোড়াগুলোকে ট্রেন করতো। তার স্বপ্ন ছিল যে আহা, আমাদের নিজেদের যদি একটা বিশাল ঘোড়ার রাস্তা বল থাকতো তাহলে খুব ভালো। খুব সুন্দর করে একটা স্বপ্নের কথা লিখলো যে তার একটা 500 একরের একটা ঘোড়ার রাস্তা বল থাকবে, যেখানে 5000 স্কোয়ার ফিটের একটা বিশাল বাসা থাকবে, যে বাসার মাঝখানে তারা থাকবে। তারপরের দিন টিচারের কাছে সে নিয়ে গেল কাগজটা। এরপর যখন টিচার মার্ক দিল, দেখলো তার এখানে লেখা 0। টিচারের কাছে জিজ্ঞাসা করলো যে কেন 0? যে এটা এরকম অবাস্তব স্বপ্ন তুমি কেন লিখেছো, এই স্বপ্ন তো বাস্তব না, তুমি এর কোনো মার্ক পাবা না, তুমি আবার লিখে আনো, যদি বাস্তব স্বপ্ন হয় তাহলে আমি তোমাকে মার্ক দেবো। সে অনেক চিন্তা করলো, তার বাবাকেও দেখালো যে বাবা আমি কি করবো। তার বাবা বললো যে তোমার ডিসিশন, তুমি ডিসাইড করো কি লিখবা। এবং তারপরের দিন সে আর চেঞ্জ করলো না, ওই একই কাগজ নিয়ে গেল। তার টিচার বললো যে তুমি তো কোনো চেঞ্জই করো নাই, তোমাকে না বললাম একটা বাস্তব কোনো একটা কিছু লিখে আনো। তখন সে বললো যে টিচার ঠিক আছে, আপনার মার্ক আপনি রাখতে পারেন, কিন্তু আমি আমার স্বপ্নটা রাখবো। এই ঘটনা যে বালকটার, সেই বালকটা এই ঘটনা বলে এরকমই একটা 500 একরের বিশাল একটা ঘোড়ার রাস্তা বলে তার নিজের 5000 স্কোয়ার ফিটের বাসাটা, এবং তার সামনে ছিল তার ওই বাসার গেস্টরা। অ্যান্ড ইন্টারেস্টিং পার্ট, সে গল্প শেষ করেই বলে যে কিছুদিন আগে তার সেই স্কুলের ওই টিচারই অন্য বাচ্চারা যারা এখন স্কুলে আছে তাদেরকে নিয়ে তার ঘোড়ার রাস্তা বলটা ভিজিট করতে এসেছিল। মোরাল অফ দ্য স্টোরি, মাঝে মধ্যে অনেক মানুষ আপনার স্বপ্ন কেড়ে নিতে চাইবে। আপনিও যদি আপনার স্বপ্নটা দিয়ে দেন তাহলে আর আপনার স্বপ্নটা বাস্তবায়নে খুব একটা চান্স থাকে না। তাই মার্ক দিয়ে দেন, মানুষকে কথা বলতে দেন, কিন্তু আপনার স্বপ্নটা আপনার কাছে রেখে দেন।